মাননীয় ভাইপো বাবু চিরদিন কাহারও সমান নাহি যায়। আরজিকর কাণ্ড থেকে লিপস অ্যান্ড বাউন্স, বারবার করে বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পিসি এবং ভাইপোর বিরুদ্ধে। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে। এইবার বড় কোনো অ্যাকশন। পিসি এবং ভাইপোকে টার্গেট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার গলায় চিরদিন কারো সমানও নাহি যায়, এইরকম হুঙ্কার। চিরদিন কাহারও সমান নাহি যায়। আগামীকাল মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে কি বড় কোনো পদক্ষেপের পথে হাঁটবে বিজেপি সরকার বা এই শুভেন্দু অধিকারী? দেবী তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস তুমি এসো। ইতিমধ্যে বেনিয়ম দুর্নীতির সমস্ত ফাইল খোলা শুরু হয়ে গিয়েছে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়। লিপস অ্যান্ড বাউন্স থেকে আরজিকর এই বেনিয়ম দুর্নীতিতে কি গ্রেফতার হতে চলেছেন মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়? সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। শুরুতেই যেটা বলবো, শুভেন্দু অধিকারীর গলায় একেবারে উদার্ত কণ্ঠে চিরদিন কারো সমানও নাহি যায়। এই চিরদিন কারো সমানও নাহি যায়, এই হুঙ্কারটা পরিষ্কার হয়ে যাচ্ছে বা এই হুঁশিয়ারিটা পরিষ্কার হয়ে যাচ্ছে গত কয়েক বছরের ইতিহাস দেখলেই। কি ইতিহাস? একেবারে চূড়ান্ত পর্যায়ে বেনিয়ম, চূড়ান্ত পর্যায়ে দুর্নীতি। এই চূড়ান্ত পর্যায়ে বেনিয়ম দুর্নীতির প্রতিবাদ করেছিলেন শুভেন্দু অধিকারী, তৎকালীন বিরোধী দলনেতা, এবং ঠিক বিজেপি করার অপরাধে তাদেরকে বারবার অপদস্থ হতে হয়েছিল, বারবার আহত হতে হয়েছিল। তিনি সেসব কিছুই ভোলেননি, বরং ক্ষমতায় এসে আরজিকর কাণ্ড ফাইল খুলেছেন, ফাইল খোলার চেষ্টা করছেন লিপস অ্যান্ড বাউন্সের। আমরা সবাই জানি লিপস অ্যান্ড বাউন্স শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সব থেকে গুরুত্বপূর্ণ এবং লাভবান হওয়া যে কোম্পানি, এই লিপস অ্যান্ড বাউন্স, যাকে কিনা যার সম্বন্ধে গোপন রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা দিয়েছিল ইডি সিবিআই, তারপর সব থিতিয়ে পড়ে। কিন্তু এই মুহূর্তে সেই ফাইল খুলে তাদেরকে বিচারের বাণী শোনাচ্ছেন, বিচারের বাণী শোনাবেন বলে আশা জাগাচ্ছেন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল ফলতার একটি সভা থেকে তিনি পরিষ্কার হুমকি দিয়ে দিয়েছেন, ভাইপো বাবু চিরদিন কারো সমানও নাহি যায়। পরিষ্কার হয়ে গেছে তার বক্তব্য। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তিনি ফাইল আনিয়েছেন, তিনি খোঁজ খবর করেছেন কলকাতা কর্পোরেশন থেকে যে কটা ফাইল রয়েছে, কটা সম্পত্তি রয়েছে তাদের নামে। শুনবো কি বলেছিলেন শুভেন্দু অধিকারী। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না, আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল। শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল ফলতার সভা থেকে বলে দিয়েছিলেন যে 24টি জায়গায় জমি রয়েছে লিপস অ্যান্ড বাউন্সের, সব তদন্ত হবে, তৈরি থাকো। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে তার কথাতে উত্তবস্ত পুলিশ, তার কথাতে বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে, তার কথাতে ফলতায় এইরকম দুর্নীতি হয়েছে, এইরকম অপদস্থ হতে হয়েছে, হিন্দুদের মার খেতে হয়েছে 2021 সালে। এইবার বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কাউকে তেমন ভাবে আহত হতে হয়নি, কাউকে মারধর করতে হয়নি, কাউকে বাড়ি ছাড়া হতে হয়নি। অথচ শুভেন্দু অধিকারীর পরিষ্কার ভাষায় বার্তা যে যারা এই কাজ করেছিলেন তাদেরকে জেল খাটতে হবে, এবং জেল খাটতে হবে যারা দুর্নীতি করেছিলেন। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর পরিষ্কার বার্তা যেমন ফলতা থেকে দিয়েছিলেন, তেমন বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উদ্দেশ্যে একেবারে পরিষ্কার বলেছেন সব ফাইল খোলা হবে, সেটা আরজিকর হোক কিংবা লিপস অ্যান্ড বাউন্স। আমরা দেখেছিলাম ঠিক বৈঠকে একেবারে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পর তিনি যে প্রেস কনফারেন্স করেছেন তার ঠিক আগে একটি অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক করেন, প্রশাসনিক বৈঠক করেন পুলিশদের সঙ্গে, কর্তাদের নিয়ে। সেইখানে পরিষ্কার যে বার্তা দিয়ে দিয়েছিলেন যে কোনো দুর্নীতি চলবে না, কারোর কথা চলবে না, পুলিশ তার নিজের কাজ করবে।
প্রত্যাহার করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেড প্লাস সিকিউরিটি। সেইখানেই প্রশ্ন উঠেছিল যে তাহলে কি এইবার তিনি গ্রেফতার হতে পারেন? গত 5 বছর বা তারও আগে যত অত্যাচার হয়েছে অভিযোগ দিতে এলে নিতে হবে, এফআইআর করতে হবে, গ্রেফতার করতে হবে, কোন গুন্ডা বাড়িতে থাকবে না। এই মুহূর্তে সেই সংবিধানটা আরো বেড়ে যাচ্ছে, তার একটাই কারণ লিপস অ্যান্ড বাউন্স। আমরা সবাই জানি লিপস অ্যান্ড বাউন্সের মালিক কে, তার বাবা অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স, সেই লিপস অ্যান্ড বাউন্স থেকে বহু লোকের মাইনে হতো। এবং শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্সে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যমে মার্লিন বা বলা ভালো একেবারে শিক্ষক নিয়োগ দুর্নীতির মাধ্যম দিয়ে একেবারে গরু বাথানের কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন কাঠ কোম্পানির টাকা এসে ঢুকতো এই লিপস অ্যান্ড বাউন্সে। কিন্তু সেইখানেই শুরু নয়, সেইখানেই শেষ নয়। জলের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্স ফুলে ফেপে ঢোল হয়ে গিয়েছিল এবং ঠিক সেইটাই ইডি সিবিআই এর তদন্তে আসে। কালীঘাটের কাকুকে গ্রেফতার করা হয়। এই সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেফতার করার পর আরো তথ্য পরিষ্কার হয় যে এক্স্যাক্টলি কোথায় কোথায় দুর্নীতির টাকা, ছত্রে ছত্রে দুর্নীতির টাকা লুকিয়েছিল। এইখানে শেষ নয়, ভাইপো বাবু এই হুঁশিয়ারি পরিষ্কার করে শুভেন্দু অধিকারী দিয়ে দিয়েছিলেন এবং গতকাল পরিষ্কার করে বলে দিয়েছেন 24টা প্রপার্টি রয়েছে, আমরা কলকাতা কর্পোরেশন থেকে তথ্য আনিয়েছি, সেই সমস্ত কিছু আমরা খতিয়ে দেখব। ইতিমধ্যে আমরা দেখেছি যাদেরকে মারধর করা হয়েছিল 2021-এর পর, তাদেরকে এফআইআর করার কথা বলেছেন, প্রত্যেকের মারধরের বিচার হবে, এই বার্তা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এটা তো গেল ভাইপোর পার্ট। যে ভাইপো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর জায়গা নিয়ে নিয়েছিলেন এবং কার্যত এই শুভেন্দু অধিকারী বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিলেন ভাইপো দুর্নীতির বিরুদ্ধে, সেটা কার্যত ভয়ানক। এইখানে শুরু, শেষ কোথায় কেউ জানি না। দুর্নীতি আরজিকর কাণ্ডে, আরজিকর কাণ্ডে ফাইল খুলে ফেলেছেন, আরজিকর কাণ্ডে ফাইল খুলে 3 জন আইপিএসকে সাসপেন্ড করেছেন। ইতিমধ্যে তাদের কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয়েছে 3 অফিসারকে। 3 অফিসার অভিষেক গুপ্তা, 3 অফিসারের মধ্যে রয়েছেন সবথেকে গুরুত্বপূর্ণ অফিসার তৎকালীন সিপি বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। এই অফিসারদের বিরুদ্ধেই অভিযোগ ছিল তারা নাকি এই মুহূর্তের যে বিজেপি বিধায়ক রত্না দেবনাথ, তার মা বা আরজিকর কাণ্ডে নির্যাতিতার মা, তাকে টাকা দিতে চেয়েছিলেন। কেন প্রেস কনফারেন্স করেছিলেন? যেখানে যে ঘরের মধ্যে যে সেমিনার হলে নির্যাতিতার বাবা মাকে ঢুকতে দেওয়া হয়নি, সেইখানে বহিরাগতরা কি করছিলেন? কার্যত এইরকম প্রাথমিক তদন্তে গাফিলতি, এই অভিযোগ নিয়ে 3 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে, আইপিএস অফিসারকে। শুভেন্দু অধিকারী পরিষ্কার কণ্ঠে বলে দিয়েছেন কোনো রকম ভাবে ছাড় নয়। এবং যেক্ষেত্রে এই সাধারণ মানুষ, সাধারণ মহিলাদের নারী নিরাপত্তার কথা সংকল্পপত্রে উল্লেখ করে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতা এসেছে, সেই সংকল্পপত্রের কথা উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে এই মুহূর্তে, বা বলা ভালো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন তার চেয়ার থেকেই যে কোনো রকম ভাবে উপায়ে তৎকালীন মন্ত্রীরা যদি কোনো অর্ডার দিয়ে থাকে, আরজিকর কাণ্ডে যদি কোনো তথ্য লোপাট, প্রমাণ বিভ্রাট বা একেবারে তদন্তকে বিকৃত করার চেষ্টা করে থাকে, কার তদন্তে কার নির্দেশে এই সমস্ত কিছু হয়েছিল, সেই সমস্ত কিছু খতিয়ে দেখা হবে। যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। কারণ ওদের যে অফিসিয়াল এবং পার্সোনাল, সেটা আপনার ইনভেস্টিগেশনের পার্ট। সেক্ষেত্রে তৎকালীন মন্ত্রীর ভূমিকা কি ছিল, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি ছিল, সেটাও খতিয়ে দেখা হবে। অর্থাৎ এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে রাজ্য পুলিশ এই মুহূর্তে অ্যাকশন নিতে পারে এবং আগামীকাল মন্ত্রিসভার বৈঠক, সেক্ষেত্রে ডিএ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে বেশ কয়েকটা ইস্যু থাকতে পারে। কিন্তু বিষয় হলো আগামীকাল মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে কি বড় কোনো সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে তারা? এই আরজিকর বা এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একেবারে জিরো টলারেন্স দুর্নীতির সঙ্গে, সেই হুঁশিয়ারি, সেই বার্তা পরিষ্কার হয়ে গিয়েছিল এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এবং তার মন্ত্রিসভা কি এইবার জিরো টলারেন্সের পথে হেঁটে
গ্রেফতারি এবং নির্মূল একেবারে সমূলে উপড়ে ফেলার চেষ্টা করবে দুর্নীতি এবং বেনিয়মকে, সেটাই এখন দেখার। এবং তার পাশাপাশি দেখার তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিসি ভাইপো, অর্থাৎ পিসি ভাইপোর আগামীতে কি ভবিষ্যৎ হতে চলেছে। রাজনৈতিক নয়, অন্তত এই আইনিভাবে শুভেন্দু অধিকারীর বিপক্ষে তাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, সেটাই এখন দেখার। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটাল।